সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, খান চলমান বহুমুখী উচ্চ বিদ্যালয় চন্দনাইশ চট্টগ্রামে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান, শিক্ষক, খান চলমান বহুমুখী উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব থেকে নিজ নিজ পড়ালেখা চালিয়ে যাচ্ছ। প্রতিবারের মতো আজকেও আবার উপস্থিত হচ্ছি তোমাদের সামনে। আজকে আমাদের বিষয় হচ্ছে যে বাংলাদেশের বিশ্ব পরিচয়, ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়ের পাঠ 1-2। আজকে আমাদের বিষয়ের শিরোনাম বাংলাদেশ ও বাংলাদেশের নামে। বাংলাদেশ ও বাংলাদেশের নামে আজকে আমরা জানবো একটা দেশ, রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্রের উপাদান সম্পর্কে, একটা রাষ্ট্রের জন্য কী কী উপাদান অপরিহার্য আর উপাদানগুলি কী কী, এই বিষয়ে আজকে আমরা জানব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি প্রথম একটা রাষ্ট্রের জন্য 4টা উপাদান দরকার। 4টা উপাদান রাষ্ট্রের জন্য অপরিহার্য। 1 নম্বর হচ্ছে জনসমষ্টি, 3 নম্বর ভূখণ্ড, 3 নম্বর সরকার, 4 নম্বর সার্বভৌমত্ব। আমি আবার বলছি, 1 নম্বর জনসমষ্টি, 2 নম্বর ভূখণ্ড, 3 নম্বর সরকার, 4 নম্বর সার্বভৌমত্ব। তাহলে জনসমষ্টি একটা রাষ্ট্রের জন্য জনগণ অপরিহার্য। জনগণ ছাড়া রাষ্ট্র কল্পনা করাই যায় না। এজন্য রাষ্ট্রের জন্য সর্বপ্রথম উপাদান হচ্ছে জনগণ অবশ্যই রাখবে। 1 নম্বর এই জন্য জনসমষ্টি দিচ্ছে। 2 নম্বরে যেটা দরকার, এই জনগণের জন্য নির্দিষ্ট একটা ভূখণ্ড লাগবে। নির্দিষ্ট একটা ভূখণ্ড লাগবে। ভূখণ্ড নেই, জনগণ আছে, এটা রাষ্ট্র হবে না। নির্দিষ্ট ভূখণ্ডের দরকার। 3 নম্বর, এই জনগণ এবং ভূখণ্ড এগুলিকে পরিচালিত করার জন্য সরকার দরকার। কিছু মানুষ দরকার যারা এগুলিকে পরিচালিত করবে, তাদেরকে বলে সরকার। অর্থাৎ শাসন প্রশাসন করার জন্য যে ব্যবস্থাপনা, এটাকে সরকার বলে। 4 নম্বর সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কি? এই সরকার ওই জনসমষ্টি এবং ভূখণ্ডের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ, সার্বভৌম ক্ষমতা থাকা। এখানে রাষ্ট্র, ব্যক্তি এবং রাষ্ট্রের মধ্যে যত প্রতিষ্ঠান আছে সবগুলির ঊর্ধ্বে, রাষ্ট্র সবার ঊর্ধ্বে ক্ষমতাশীল। অন্যান্য রাষ্ট্র থেকে রাষ্ট্র কি করবে? নিজকে তাদের হস্তক্ষেপ থেকে বিরত রাখবে। এটাই হচ্ছে সার্বভৌমত্ব। অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলি, সার্বভৌমত্ব কি? নিজ দেশের জনগণ এবং প্রতিষ্ঠানের উপর কি নিয়ন্ত্রণ এবং অন্যান্য দেশের হস্তক্ষেপ থেকে নিয়ন্ত্রণ মুক্ত। এটাই কি সার্বভৌমত্ব বলা হয়। এখন আমরা দেখব বাংলাদেশ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ একটি রাষ্ট্র। আমরা জানি এই রাষ্ট্রের উপাদানগুলি কি কি, সব উপাদানগুলি আছে কিনা, কি কি উপাদান আছে। তাহলে প্রথম নম্বর জনসমষ্টি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে 14,97,72,364 জন জনগণ আছে। এটা হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী। এখন আরো বাড়তে পারে, সামনে যখন আসবে এটা বলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ রাষ্ট্রের জন্য নির্দিষ্ট কতগুলি জনগণ আছে। আর এই জনসমষ্টির দিক দিয়ে একটা তথ্য আমরা জেনে রাখবো, জনসমষ্টির দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে বিশ্বের 8ম। বাংলাদেশ বিশ্বের 8ম জনসংখ্যার দিক দিয়ে। তাহলে আমরা বলতে পারি এই উপাদানটা বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে খুব ভালোভাবে পাওয়া গেছে। 2 নম্বর যেটা আছে ভূখণ্ড। ভূখণ্ড যেটা আছে, ভূখণ্ড, নির্দিষ্ট ভূখণ্ড। আমরা দেখবো আমাদের বাংলাদেশের নির্দিষ্ট ভূখণ্ড আছে কিনা। আমরা যদি দেখি উত্তর দিকে, উত্তরে আমাদের রয়েছে ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমের মধ্যে পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বের দিকে কর্নারে দিয়ে মিয়ানমার আর ভারত, 2টা যৌথ ভাগ আছে। মিয়ানমার আর ভারত 2টা যৌথ ভাগ আছে। তাইলে আমাদের নির্দিষ্ট একটা ভূখণ্ড আছে এবং এই ভূখণ্ডের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় উপাদান যেটা আছে ভূখণ্ড, এটাও বাংলাদেশের নির্দিষ্ট আকারে আছে এবং এই সম্পর্কে আমরা জানছি আয়তন। আর আমাদের চতুর্পাশে কি কি আছে? উত্তরে ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে পশ্চিমবঙ্গ, পূর্বে ভারত আর মিয়ানমার, 2টাই সীমান্ত আছে। এরপর 3 নম্বর যেটা আছে, এটা আমরা সরকার। সরকার কি? আমরা বলছি সরকার মানে নির্দিষ্ট অঞ্চল, এটা শাসক বা প্রশাসন পরিচালনাকারী। তাহলে আমাদের সরকারের নাম কি? বাংলাদেশ সরকারের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
তারপর এখন প্রথম সরকার কি অস্থায়ীভাবে যেটা ছিল এটার নাম মুজিবনগর সরকার। 1931 সালে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন মুজিবনগর সরকার অস্থায়ী সরকার ছিল, কিন্তু পরিবর্তে এরপরে আমরা নাম পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাখা হয়েছে। চতুর্থ নম্বর যেটা আছে সার্বভৌমত্ব, বাংলাদেশের সার্বভৌমত্ব আছে কিনা এটা আমরা দেখব। তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্র প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি প্রতিষ্ঠানের উপর সে কি রাখে, নিয়ন্ত্রণ রাখে। এই হিসাবে তার সার্বভৌম ক্ষমতার অধিকারী সে আছে। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে অন্য দেশের নিয়ন্ত্রণ থেকে মুক্ত, অন্য দেশের নিয়ন্ত্রণ থেকে মুক্ত। আমাদের দেশকে যে কেউ চাইলে ইচ্ছা করলে আমাদের দেশের উপর নিয়ন্ত্রণ করতে পারবে না, করা যাবে না। কেন? আমাদের দেশের মধ্যে সার্বভৌমত্ব এটা স্বীকৃত। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখান থেকে জানলাম রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্রের উপাদান সম্পর্কে এবং বাংলাদেশের রাষ্ট্র সম্পর্কে উপাদানগুলি কিভাবে আছে এই সম্পর্কে আমরা জানলাম। এই বিষয়ে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে পড়ে নিলে আরো ভালোভাবে তোমাদের জ্ঞান এটা সমৃদ্ধ হবে। আজকে এই পর্যন্ত বলে আমি এখানের মধ্যে আজকের পাঠ শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আগামী ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আবার দেখা হবে। এই বলে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।